চৌমুহনী চৌরাস্তায় প্রধান সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপে পরিবেশ বিপর্যয়। 10 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পরিবেশ অধিদপ্তরের। নোয়াখালী থেকে ইমতিয়াজ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নোয়াখালীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী চৌরাস্তা পার্শ্ববর্তী এলাকা, যেখানে চৌমুহনী পৌরসভার সকল বর্জ্য পণ্য এখানে আবর্জনা স্তূপ থেকে স্তূপ পরিণত হয়েছে। দীর্ঘদিন জনদুর্ভোগের শিকার হয়েছে জনসাধারণ। বাতাসের সাথে মিশে দুর্গন্ধ, মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে। জনগণের এই বিষয়ে অভিযোগের শেষ নেই, কিন্তু উপজেলা পৌরসভা থেকেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে এবং আপনার পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলবো এবং জানাবো আপনাদের। নোয়াখালী জেলার অন্যতম বাণিজ্যিক শহর চৌমুহনী চৌরাস্তায় প্রধান সড়কের পাশে বিশাল ময়লার স্তূপ দেখা যাচ্ছে, যা পরিবেশের ওপর গুরুতর প্রভাব ফেলছে এবং জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ময়লার স্তূপ অপসারণের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে গেছে। এ বিষয়ে নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, 10 দিনের মধ্যে ময়লা অপসারণের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না করা হয়, তাহলে পরিবেশ অধিদপ্তর কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সোনাপুর এবং চৌমুহনী চৌরাস্তার বর্জ্য ব্যবস্থাপনা সাইটগুলো পরিবেশ অধিদপ্তর অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে পরিদর্শন করেছে এবং পরিদর্শন করলে তাদের যথাযথ ব্যবস্থাপনা পরিলক্ষিত হয়নি। তাদের প্লাস্টিক বর্জ্য সহ অন্যান্য বর্জ্য তারা যথাযথভাবে ম্যানেজমেন্ট করছে না, এটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেওয়া দরকার ছিল, তারা সেটা না নিয়ে বর্জ্য ব্যবস্থাপনার কার্যের দায়িত্ব স্থানীয় সরকারের, এবং এই বিষয়গুলো তাদেরকে স্থানীয়ভাবে সমাধান করার জন্য এবং পরিপূর্ণভাবে পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে নোটিফাই করেছি। এদিকে শহরের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে পরিবেশ এবং জনস্বাস্থ্যের বিপর্যয় থেকে মুক্তি পাওয়া যায়। অনেক ময়লা, বাচ্চাদের নাকে মুখে ধুলাবালি ঢুকলে অনেক গন্ধ বাস, অনেক নোংরা, মানে গন্ধলে মানুষ যাওয়া যায় না, এরকম অবস্থা। এখন আপনারা কি চাচ্ছেন? এখানে যেন ময়লা যেন না থাকে না। চৌরাস্তা কালাকুলের গোড়ায় রাস্তা ব্লক, পুরোটা রাস্তা ব্লক, পৌরসভার ময়লা ফেলে কোন রাস্তাতে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না, এমন অবস্থায় ময়লাগুলো ফেলায়। ঠিক আছে, নোংরা পরিবেশটা একদম পৌরসভা থেকে কোনো এটা প্রতিবাদ নেওয়া হচ্ছে না, কোনো ইয়েতে হচ্ছে না। এর আগে করতো, এখন এমন অবস্থাগুলো হয়েছে রাস্তার মধ্যে মানুষ চলাচল করতে পারে না, খুব খারাপ অবস্থা এই জায়গাটা। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি যে এটা পৌরসভাতে একটা ব্যবস্থা করা হোক, এই নোংরাগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হোক, নির্দিষ্ট একটা জায়গায় ফেলানো হোক। ঠিক আছে, এই জায়গাটা এত নোংরা হয়ে গেছে, মানুষ চলাচল খুব কষ্টকর হচ্ছে। ভাই এখানে দেখা যাচ্ছে দীর্ঘদিন মানে ময়লাগুলো এভাবে এখান থেকে রাস্তাটা পর্যন্ত পড়ে যায়, এখান থেকে হাঁটার মতো বা এই জায়গায় থাকার মতো অবস্থা থাকে না, যে এত পরিমাণে গন্ধ আসে এই জায়গাগুলো থেকে। বা এখানে মানুষ কোনো রকমের অবস্থান নেওয়া সম্ভব হয় না। রাস্তার এই পাশে ওই পাশে কোনো পাশে কাজ করা যে একটা মানুষ এখান থেকে যাইবো, এটা খুব কষ্টকর হয়ে যায়। দেখবে মানে কিছু বলার নাই, এতদিন পর্যন্ত এগুলো এইভাবে। এখন আপনারা কি চাচ্ছেন? আসলে কাজগুলো এখান থেকে সরাই নেক, যে রাস্তাটা পরিষ্কার রাখুক, মানুষজন এখানে বসবাস করতে পারে, আমরা এখানে যারা দোকানদার আছি যেন ঠিক মতো ব্যবসা করতে পারি। কারণ এই কাজটার কারণে আমরা বুঝতে পারি না যে মানুষজন আসলে এখানে দাঁড়াইতে পারে না গন্ধের কারণে, এই যে মানুষ এখানে যাতায়াত করতে পারে না। অনেকে দেখা গেছে বিভিন্ন সময় এই ময়লার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে রাস্তার উপরে, মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটে রাস্তার উপরে এই ময়লাগুলোর কারণে, গাড়ি স্লিপ করে মানুষ পড়ে যায়, বিভিন্ন ধরনের জায়গা ময়লা। রাস্তা বন্ধ তো, ময়লা অনেক সময় রাস্তায় বন্ধ হয়ে যায়, দেখা গেছে সিঙ্গেল গাড়ি এখানে ক্রসিং করা যায় না, সামনে টার্মিনাল, এখানে আসলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় বা মানুষ এখানে দাঁড়াইতে পারে না। ময়লা এখানে অনেক প্রবলেম হইতেছে মানুষের, বিদ্যুৎ গোলাপ ছুটি মানুষ আসতে পারে না ওই সাইডে, মানে পুরো অবস্থা খারাপ। মানুষের যে অবস্থা, মানুষের পারতেছে না কি করবো, ওই জন্য মানুষের বিদ্যুতের থেকে আসতে পারে না, ময়লা রাস্তার উপরে আসে পড়ে, এগুলো নিয়ে বরাদ্দ করতেছে না, সবাই সবার মতন চলতেছে। এখানে রাস্তার উপরে ময়লা ফালানোর কারণে এখানে খুব বাস টার্মিনালের যাত্রীদের জন্য খুব খারাপ অবস্থা। মাসি টার্মিনালের বাইরে প্রচুর, এখানে বাস চলাচলের খুব ঝামেলা হইতেছে। আছি গন্ধ বাস, মানে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা চলতেছে এই জায়গায়। এই বিষয়ে আপনারা কি চাচ্ছেন? আমরা চাইতেছি যেন এখানে রাস্তাঘাটে ময়লা না ফেলায়
এগুলা পরিষ্কার রাখে, সবসময় পরিষ্কার রাখার জন্য আমরা চেয়েছি। দর্শক, পরিবেশ অধিদপ্তর জানিয়েছেন 10 দিনের সময় নির্ধারণ করেছেন এই ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য। আমরা নোয়াখালীবাসী এবং সর্বস্তরের জনগণ এই 10 দিনের সময়ের অপেক্ষা রয়েছে যে এই 10 দিনের মধ্যে এই ময়লা স্তূপ কি পরিষ্কার হবে নাকি এভাবেই চলতে থাকবে অনন্তকাল। সে প্রশ্নের উত্তরে প্রত্যাশায় নোয়াখালীবাসী। মাহমুদ ইমতিয়াজ, সরেজমিন বার্তা, নোয়াখালী।